হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু দেখো আমাদের আরও একটি বিয়ের দাওয়াত আছে এবং আমি কিন্তু আজকে ঘরেই রেডি হব। সো এখন আমি এই যে জাস্ট কনসিলার করেছি, সাজার ভিডিওটা করার মতো টাইম নেই। তো সাজের পরের লুকটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি তিনটা বেজে আমার আই লুকটা করেছি। যেহেতু আমার শাড়িটা ছিল ব্লু, তাই কর্নারে আমি ব্লু শেড করেছি এবং আমার গহনাগুলো ছিল গোল্ডেন, তাই চোখের মাঝখানটায় আমি আর কি গোল্ডেন একটা শেড দিয়েছি এবং সামনে আমি আর কি হাইলাইট করেছিলাম হোয়াইট কালারের। সো হেয়ার ইজ মাই সিস্টার অ্যান্ড মি। সো বিয়ের অনুষ্ঠানটা যেখানে ছিল সেটা ধানমন্ডি পার্টি সেন্টারে ছিল, খুবই কাছে আমাদের বাসা থেকে, তাই আমরা রিক্সা নিয়ে চলে গেছি। এই সপ্তাহটা খুবই ব্যস্ত একটি সপ্তাহ ছিল, না হলেও 4টা দাওয়াত আমাদের পড়েছে এবং আমার মেয়ের স্কুলের মমদের সাথেও আমাদের একটা পার্টি ছিল, সেটাও আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো এই তো কমিউনিটি সেন্টারটা ভিতরে, এই তো আমরা ঢুকে পড়েছি। এখন আসলে আমরা একটু যে জায়গায় যাই না কেন একটু লেট করে ফেলেছি, আমরা খেতে বসে পড়েছি। তো এখানে খাবার দাবারের আইটেমগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে, বাট আমি তেমন একটা আসলে আজকে খাইনি। গরুর মাংস জাস্ট 1 পিস খেয়েছি, কারণ বিগত কয়েকদিনে মানে 3টা দাওয়াত খেয়ে অলমোস্ট আমি 2 কেজি হচ্ছে মানে অলমোস্ট আমার বেড়ে গেছে। তো এই হচ্ছে ব্রাইড এবং হচ্ছে তার হাজব্যান্ড। আসলে আমার এরকম বিয়ের অনুষ্ঠানগুলি দেখলে না ভালোই লাগে, কারণ এই মেয়েগুলো হচ্ছে আমাদের থেকেও ছোট। বিকজ আমি যেহেতু দুইটা বাচ্চার মা, অবশ্যই এরা আমার থেকে ছোট। বাট আমার একটাই আফসোস যে আমার বিয়ের কোনো অনুষ্ঠানই হয়নি। সো যতবারই আমি ভিডিওগুলো দেখবো ততবারই আমার আফসোস হবে। সো এই যে আমার বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ বড় হয়ে গেছে এবং লুকোচুরি খেলতেছে আমার সাথে। আর আমরা বেশিক্ষণ স্টে করি নাই, অনেক বেশি গরম ছিল, তাই চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় গিয়ে একটু রেস্ট করব। আজকে বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমরা ঘরে বসে নিজেরাই সেজেছি, নিজেরাই মানে যতটুকু পেরেছি ততটুকু সেজেছি। তো আমাদের সাজ আসলে কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ বন্ধুরা।